আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের জলসিঁড়িতে 8তলা ভবনে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী HM ইমরান। ইমরান, জলসিঁড়িতে দুর্নীতি দমন কমিশনের অভিযানের বিস্তারিত আমাদেরকে জানাবেন। ইমা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। তার যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং সম্পদ পাচারের যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু রয়েছে। এর আগে দুদক সেটি জানিয়েছেন এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে দেখছি এই পূর্বাচলের যে রূপগঞ্জের যে জলসিঁড়ি রয়েছে, জলসিঁড়ি আবাসনের 12 নম্বর সেক্টরের 506 নম্বর যে প্লট রয়েছে রোডের 14 নম্বর প্লটে অভিযান চালাচ্ছে দুদক এবং প্রায় অনেকক্ষণ যাবৎ অভিযান চলছে। এখানে মূলত তার যে এখানকার যে সম্পদ রয়েছে সেই সম্পদের তালিকা সহ করা হচ্ছে, আমাদেরকে জানানো হয়েছে দুদকের পক্ষ থেকে। এবং যদি একটু জানিয়ে রাখি যে তার নামে যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগ, সেটি গত বছরের অর্থাৎ 2025 সালের 23 জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে এই অভিযোগটি দায়ের করে দুদক এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে সেই অভিযান পরিচালনা হচ্ছে এবং এখানে তার যে সকল সম্পদ রয়েছে সেই সম্পদের তালিকা তৈরি করা হচ্ছে। এবং আমি যদি বলে থাকি তাহলে দুদকের যে উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম দীর্ঘক্ষণ অভিযান পরিচালনা করছেন এবং সেটি এখন পর্যন্ত শেষ হয়নি। শেষ হওয়ার পর আসলে তারা জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এই যে জিয়াউল আহসান, আপনি নিশ্চয় জানেন যে বিগত শেখ হাসিনা সরকারের সময় তার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে এবং জুলাই আগস্টের যে হত্যা মামলা নিউ মার্কেট থানার মামলা দায়ের করা হয়, সেই মামলায়ও কিন্তু তার বিরুদ্ধে রয়েছে এবং তিনি ইতিমধ্যেই কারাগারে রয়েছেন। তার যে আজকের যে অভিযানটি আসলে মূলত সেটি এর আগেও তার যে এই 8তলা ভবনের যে মালামাল রয়েছে বা সম্পদ রয়েছে সেটি জব্দ করার নির্দেশ দেয় আদালত এবং সেই নির্দেশনা অনুযায়ী আজকে দুদক অভিযান পরিচালনা করছেন এবং কি কি মালামাল রয়েছে সবকিছুই তারা তালিকা তৈরি করছেন। এটি মূলত নারায়ণগঞ্জের যে রূপগঞ্জ এলাকা রয়েছে জলসিঁড়ি আবাসন, সেই জলসিঁড়ি আবাসনের 12 নম্বর সেক্টরের 506 নম্বর রোডের 14 নম্বর প্লট এবং এই বাসাটির নাম জয়িতা এবং সেই জয়িতাই অভিযান পরিচালনা হচ্ছে। এবং আমরা দুদকের যে উপপরিচালক তার সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে যেহেতু অভিযান পরিচালনা হচ্ছে এবং মালামাল যে তালিকা সেই তালিকা প্রস্তুতি করা হচ্ছে, সেটি আসলে সম্পূর্ণ করার পরই আসলে দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে কেমন কি হলো বা অভিযানের শেষে সেটি জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান নিশ্চয়ই জানেন যে তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে, পাশাপাশি অর্থ পাচারের যে অভিযোগ এবং জ্ঞাত সম্পদ বহির্ভূত যে সম্পদ, সেই সম্পদ ক্রোকের যে নির্দেশনা, আদালতের নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী আজকে সেটি কার্যক্রম পরিচালনা করছে দুদক। ইমা, এই ছিল আমার কাছে সবশেষ। ইমরান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।